সুপ্রভাত। আমি রাফি ঘটক, আপনার জন্য পাত্রের খোঁজ নিয়ে এসেছি। আবার ঘটক? আপনাদের বাড়িতে কাজে কি শুধু নাটক বানানো? নাটক কিনা জানি না, তবে মানুষের মন মেলে। এখানে আপনার বাবার পছন্দের মতো পাত্র আছে। অ্যালবামের বাইরেও কিন্তু আমার মনের কথা শুনতে হবে। তুমি তো আমার গল্পের নায়িকা। আসুন। কি হলো? আসুন। দোষ মানে তুই তো আবার ব্যাংকার পাত্র নেই। আমার মনে হয় কি জানোস, এবার বিয়েটা ফাইনাল। বন্ধু, আমি পাত্র ঠিক করেছি ঠিক আছে, কিন্তু আমি তো রেসিপিটা এখনো ঠিক করিনি। রেসিপি? এটার মানে কি? পান্তা ভাত নাকি আলুর ভাত? এটা পান্তা ভাত না, এটা আলু ভাত না। এটা হচ্ছে আমার আর ওর প্রেম কাহিনী। এখানে প্রেম থাকবে, হাসি থাকবে, একটুখানি নাটক, একটুখানি কমেডি। বুঝতে পারছি, নাটকটা এলে এবার মঞ্চে, হাসিটা যেন হয় টিকিটের দাম। তাইলে দেখবি মামা নাটক জমে গেছে। ঠিক বলেছিস, কিন্তু এবার মঞ্চটা সাজাতে হবে ভালো করে। কে বুঝলি? দেখুন, আমি একজন ব্যাংকের অফিসার। আমি সব কিছু ঘড়ি কাঁটা ধরে করতে পছন্দ করি। বলতে পারে নিয়ম নীতি আমার জীবনের মূল মন্ত্র। ঘরের ব্যাপারে একই, সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন চাই। ঘরের ক্ষেত্রে সেই সময় জ্ঞানটা থাকা উচিত। আর বিশেষ করে রান্নাবান্নার ক্ষেত্রে মেয়ের তো অবশ্যই রান্নাবান্নাটা ভালো করে জানতে হবে। রান্না? আর আমি তো শুধু চা রান্না করতে পারি, বড় জোর ডিম সিদ্ধ। আহ মা, চুপ থাক না। দেখুন, ডিসিপ্লিনটাই আমার কাছে সব। সকাল 8টা বাজে আমার নাস্তা চাই, আমার মাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। এছাড়া ঘরের সমস্ত কাজ বা যে কোনো জিনিস ছড়ানো ছিটানো থাকলে সেটা পারফেক্টলি জায়গায় রাখতে হবে। আমি অগোছালো জিনিস একদম পছন্দ করি না। যেমন রান্না শেষে তেলের বোতলটা জায়গা মতো রাখতে হবে, তাই না? অফিসার সাহেব, আমার মনে হয় কি যে আপনার ডিসিপ্লিন নীলার কাছে আসলে ডিস্কো হয়ে যাবে। বরঞ্চ আপনি মিষ্টি খান। দেখো বাবা, আসলে আমার মেয়েটাকে আমি অনেক আদর যত্ন দিয়ে বড় করেছি। ডিসিপ্লিন যতটুকু শেখানো দরকার আমি ওকে শিখিয়েছি। আমি চাই না আমার মেয়েটা কোনো জাদুঘরের ডিসপ্লেতে থাকুক। না 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 না। আমি বলি কি, তুমি এখন আসতে পারো। জি, আসতে পারো। অফিসার সাহেব মিষ্টিটা খেয়ে যাইতেন, আমি খাই।